নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি দুটো কিন্তু এখানে অলরেডি অঙ্ক লিখে রেখেছি। এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব, এবং এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারিতে এসেছে। বিশেষ করে তোমাদের এই অধ্যায়ের যৌগিক কোণের কোণানুপাত বা মিশ্র কোণের কোণানুপাতের এই যে অধ্যায়, এই অধ্যায়ের যতগুলি কোশ্চেনের আমি ক্লাস আপলোড করেছি প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারিতে এসেছে। সো তোমাদের কাছে এতটুকু আমার রিকোয়েস্ট দিয়ে এই অধ্যায়ের আমি যতগুলো ক্লাস দিয়েছি তার প্রত্যেকটি অঙ্ক কিন্তু একটু গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমি দেই। আর আজকে এক নাম্বার যে অঙ্কটি আছে, এবার এক নাম্বার অঙ্কটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে a প্লাস বি ইকুয়াল টু 225, অর্থাৎ 225 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে cot a বাই 1 প্লাস cot a ইন্টু cot b বাই 1 প্লাস cot b ইকুয়াল টু হাফ। এটা আমাদের দেখাতে হবে। আর 2 নম্বরে যদি দেখো তাহলে এখানে কিন্তু আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c। ফলে আমাদের দেখাতে বলেছে tan b ইন্টু tan c ইকুয়াল টু 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। আগে এক নম্বরের অঙ্কটা আগে একটু আমরা করে নিই, তারপরে আসবো আমরা 2 নম্বরে। দেখো আমাদের যেহেতু কন্ডিশন এখানে দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 225 ডিগ্রি। ওকে, 225 ডিগ্রি। এখন 225 ডিগ্রিকে কিন্তু আমরা অলরেডি এখানে বসাতে পারি যে 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। 180 প্লাস 45 আমরা অবশ্যই করতে পারি, তাই না? তাহলে এখন যদি আমরা cot a প্লাস বি করি, cot a প্লাস বি যদি করি, তাহলে কিন্তু আমরা যদি একটু cot a প্লাস বি দিয়ে আমরা করছি যে cot a প্লাস বি ইকুয়াল টু, তার মানে কি হবে cot a প্লাস বি এর মানটা আমরা এখানে এটা লিখতে পারি এখন 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাই না? a প্লাস বি মানে হচ্ছে 225, 225 কে আমরা ভাঙিয়ে নিয়েছি 180 প্লাস 45, তার মানে cot a প্লাস বি মানে ইকুয়াল টু cot 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এতটুকু আমরা লিখতে পারি। এখন দেখো, এখন একটু খেয়াল করো তোমাদের এইখানে যে cot a প্লাস বি ইকুয়াল টু cot a প্লাস বি ইকুয়াল টু, আচ্ছা এবার cot 180 ডিগ্রি প্লাস 45, তার মানে কোন পাদে রয়েছে? অবশ্যই এটা 3 নাম্বার পাদে রয়েছে, তাই না? আর এখানে যুগ্ম যেহেতু আছে, ইভেন নাম্বার রয়েছে, তার মানে এটা cot cotই থাকবে এবং 45 ডিগ্রি আসবে, 3 নাম্বার পাদে রয়েছে। এর চিহ্নটা দেখতে হবে। 3 নাম্বার পাদ কিন্তু অল সাইন ট্যান, অর্থাৎ ট্যান এবং কটেরই ঘর আছে। তার মানে এটা কি হচ্ছে? পজিটিভ। পজিটিভই থাকছে, তাই না? কারণ 3 নাম্বার পদ কার থাকে? ট্যান আর কটের। 1 নাম্বার হচ্ছে সাইন কসেক এবং 4 নাম্বার হচ্ছে কস অ্যান্ড সেক। তাহলে এটা কটেরই ঘর আছে, সো এখানে আর চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এখন এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলতো? cot a প্লাস বি মানে কি? cot a প্লাস বি ফর্মুলাটাকে দিয়ে আমরা cot a cot b minus 1 by cot a cot b minus 1 by cot b plus cot a, এটা হচ্ছে আমাদের cot a plus b ফর্মুলা। আর এখানে cot 45 মানে কত? 1। cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1। এটা তোমরা প্রত্যেকেই জানো। এইবার দেখো যদি আমরা একটু ক্রস যদি গুণ করি তাহলে কি আসছে? দেখো কোনাকুনি ক্রস গুণ করলে আমাদের হচ্ছে cot a cot b মাইনাস 1 ইকুয়াল টু 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে cot b প্লাস cot a থাকবে, তাই না? এখন আর একটু খেয়াল করো, এই যে cot a cot b, cot a cot b এই জিনিসটা কি? আচ্ছা আর একটা লাইন আমরা করে নিই, cot a cot b, এই একটাকে যদি আমরা ওই দিকে নিই তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে গেল। একটু এটা সাজিয়ে লিখি, cot এটাকে আগে রাখি আর cot b টাকে আমরা পরে রাখি। ওকে, এইবার দেখো, এইবার হচ্ছে আমরা এখানে দুটা cot a আর cot b যদি লিখি তাহলে একটা বেশি লিখেছি, তাহলে একটা আমরা মাইনাস করে দিই cot a আর cot b।
তাহলে আমাদের বরাবর হয়ে গেল। দুটো এখানে ছিল একটা, আমি লিখেছি প্লাসের দুটো, তাহলে একটা আমরা বেশি লিখেছি, এই জন্য একটা মাইনাস করে দিলাম। ওকে, আর এখানে যা আছে থাক, 1 প্লাস কট এ প্লাস কট বি, এটা যা আছে থাক। এইবার পরের লাইনে দেখো, 2 কট এ কট বি ইকুয়াল টু এদিকে যা আছে থাক, 1 প্লাস কট এ প্লাস কট বি। এবার মাইনাসেরটা যদি আমরা এই দিকে নিই, এই পদটাকে, তাহলে এটা প্লাস হয়ে যাবে কট এ কট বি, তাই না? পরের লাইনে এটা 2 কট এ কট বি আছে থাক, ইকুয়াল টু এই দুটো পদের মধ্যে কিছু কমন যাচ্ছে না, মানে এক যাবে, 1 প্লাস কট এই থাকবে, আর এই দুটো পদের মধ্যে কিন্তু প্লাস কট বি কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে 1 প্লাস কট এ, তাই না? এটা পড়ে আছে। এবার আরেকটা লাইন আমরা এখান থেকে করতে পারি, তাহলে কি সরাসরি এখন, যে এটা 2 কট এ কট বি ইকুয়াল টু, দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস কট এ, আর পড়ে আছে আমাদের 1, আর এখানে প্লাস কট বি পড়ে আছে। বোঝা গেল এতটুকু? আশা করি কোনো সমস্যা হয়নি। এইবার দেখো, আমি একটু উপরে করছি, হ্যাঁ, এই যে কট এর সাথে পরের লাইন, ওকে, আমরা কট এর সাথে কি করব, কট এর নিচে আমরা কট, এই যে কট এ এর নিচে আমরা 1 প্লাস কট এটাকে রাখি, 1 প্লাস কট এটাকে রাখি, ইনটু এই যে কট বি ছিল, কট বি, এবার এই কট বির নিচে আমরা 1 প্লাস কট বিটাকে রাখি। কোনো সমস্যা? তাহলে এইটাকে ইকুয়াল হবে, ইকুয়াল হলে কি হচ্ছে, উপরে তো এক থাকবে, আর এই যে এর পাশে যে 2 ছিল, এই দুইটা যদি আমরা একটু নিচে আনি, তাহলে কোনাকুনি গুণ করলে কিন্তু আমাদের এটাই থাকবে, যে টু কট, সরি এটা এ হবে, কট এ কট বি, টু কট এ কট বি ইকুয়াল টু আমাদের কিন্তু এটা কোনাকুনি যদি গুণ করি, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের এখানে প্রমাণ করে দেখাতে বলেছে, যে কট এ বাই 1 প্লাস কট এ ইন্টু কট বি বাই 1 প্লাস কট বি ইকুয়াল টু 1/2। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে, এটা হচ্ছে প্রুফড। আশা করি তোমাদের 1 নাম্বার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে তোমরা এই 1 নাম্বার অঙ্কটা একটু স্ক্রিনশট করো। এবার আসবো আমি 2 নাম্বার অঙ্ক। তাহলে এটা একটু আমার মুছতে হবে। ওকে, আমি একটু মুছে দিই, ততক্ষণে তোমরা স্ক্রিনশটটা করে নাও। দেখো, এখন হচ্ছে আমাদের করতে হবে 2 নাম্বারে। 2 নাম্বারে আমাদের দেওয়া আছে, এক্ষেত্রেও কিন্তু আমাদের কন্ডিশনটা দেওয়া আছে, তাই না? যে এ প্লাস বি প্লাস আর কি আছে সি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে আমাদের পাই দেওয়া আছে। এবং আরেকটা কন্ডিশন যদি একটু খেয়াল করো, তাহলে দেখবা যে সুন্দরভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে cos a ইকুয়াল টু, দেখো কি দেওয়া আছে, cos a ইকুয়াল টু cos b আর cos c, এটা দেওয়া আছে। এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন থেকে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে tan b আর tan c এর গুণফল ইকুয়াল টু 2 আনতে হবে, তাই না? তাহলে দেখো এটা কিভাবে করব, একটু খেয়াল করো। এবার আমাদের যেহেতু দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, আমরা যদি বি প্লাস সিটাকে এইদিকে রাখি, তাহলে পাই মাইনাস এটাকে আমরা ওইদিকে নিতে পারি, তাহলে এটাকে ওইদিকে নিলে মাইনাস হয়ে যাবে, এই জন্য পাই মাইনাস এ হয়ে গেল। এখন এখন কি করতে হবে, দেখো আমরা যদি cos cos বি প্লাস সি আর এইদিকে যদি cos পাই মাইনাস এ করি, কোনো সমস্যা? তার মানে কি, আমরা বোথ সাইডে cos নিলাম, আমরা উভয় পক্ষে cos নিলাম। ওকে, এখন cos b প্লাস সি, এবার b কে যদি আমরা a ধরি এবং c কে যদি আমরা b ধরি, তাহলে cos a প্লাস b এর ফর্মুলাটা কি তোমরা প্রত্যেকেই জানো, cos a প্লাস b মানে হচ্ছে cos a মানে b, a মানে হচ্ছে b, cos a cos b হয়ে গেল, মাইনাস sin a বলতে b ইন্টু sin b বলতেছি, বোঝা গেল? এ হচ্ছে cos a প্লাস b এর ফর্মুলা, cos a cos b
মাইনাস সাইন এ সাইন ইকুয়াল টু, এবার এটা দেখো তো cos পাই মাইনাস এ, cos পাই মাইনাস এ, এটা মানে এটা কত নম্বর পাদে রয়েছে? পাই মানে হচ্ছে আমাদের দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ, কিন্তু তার থেকে মাইনাস এ তে আছে, এ মানে থিটা ধরতে পারি, তার মানে এ 2 নম্বর পাদে রয়েছে। এবার 2 নম্বর পাদ কার ঘর? সাইনের ঘর, সাইন এবং কসেকের ঘর। সো এখানে আমাদের চিহ্ন নেগেটিভ হবে, এবং এটা হচ্ছে ইভেন্ট নাম্বার আছে, পাই মিনস ইভেন্ট নাম্বার, যুগ্ম সংখ্যা, সেহেতু এখানে কোন অনুপাত চেঞ্জ হবে না। তাহলে cos পাই মাইনাস এ ইকুয়াল টু মাইনাস cos এ। ক্লিয়ার এতটুকু? যাদের এই পার্টে সমস্যা আছে তাদের আমি বলবো, যে ত্রিকোণমিতির তোমাদের আমি মানে পার্ট নাম্বার 3 সম্ভবত হবে, পার্ট নাম্বার 3 তে একটা ক্লাস আপডেট দিয়েছি তোমাদের, মানে কোন পাদে কি অবস্থিত এই নিয়ে একটা ক্লাস আমি আপলোড করেছি, তোমরা একটু দেখবা, তাহলে বুঝতে পারবা এই জিনিসটা কি হলো। ওকে, তো আজকে তো এখানে অ্যাকচুয়ালি আলোচনা করা সম্ভব না, যাই হোক। এবার পরের লাইনে দেখো, আমরা এখানে কি করতে পারি, cos বি আছে থাক, cos সি আছে থাক, মাইনাস সাইন বি আছে থাক, ইন্টু সাইন সি আছে থাক, ইকুয়াল টু মাইনাস আছে থাক। এবার cos এ মানে কি দেখো তো, একটু খেয়াল করো, cos এ মানে তোমাদের কিন্তু দেওয়া আছে একটা কন্ডিশন, একটু উপরে দেখো, খেয়াল করো, এই যে cos এ মানে হচ্ছে cos বি এন্ড cos সি, তার মানে ক্রস, আমরা এখানে লিখতে পারি cos বি আর cos সি, যেহেতু যেহেতু cos এ ইকুয়াল টু cos বি আর cos সি, সেহেতু আমরা এটা লিখতে পারি। এখন পরের লাইনে দেখো, পরের লাইনে কি করতে হবে দেখো তো, এখানে cos বি আর cos সি, cos বি আর cos সি এটা আছে থাক। আচ্ছা, এই এটা যদি আমরা এদিকে আনি, কোনো সমস্যা আছে কি? এই পদটাকে আমরা এদিকে নিয়ে নিই, তাহলে প্লাস দিয়ে দিই, প্লাস এটা কি আছে cos বি আর cos সি, করতে পারি না? অবশ্যই করতে পারি। এখানে cos বি cos সি ছিল, বসে গেল। এবার এই মাইনাস cos বি cos সিটাকে আমরা এদিকে যদি নিই তাহলে প্লাস হয়ে যায়। এবার মাইনাস সাইন বি সাইন সিটাকে ওইদিকে নিই, তাহলে হচ্ছে প্লাস হয়ে যায়, প্লাস বসানোর দরকার নেই, সাইন বি আর সাইন সি। এইবার দেখো কি করব, এই পদটাকে আমরা যদি এদিকে লিখি একটু সুবিধা হবে, সাইন বি আর সাইন সি ইকুয়াল টু, এই দুটো সেম জিনিস না, cos বি cos সি, cos বি cos সি, তাহলে একটা একটা দুটো, তার মানে দুটো cos বি আর cos সি, তাই না? পরের লাইনে আমরা সাইন বি এর নিচে যদি, এখানে সাইন বি এর নিচে যদি cos বিটা আনি, কোনো সমস্যা? ইন্টু সাইন সি এর নিচে যদি এখান থেকে আমরা cos সিটাকে নিয়ে আসি, কোনো সমস্যা আছে? cos সিটাকে নিয়ে আসলে কোনো সমস্যা নেই, cos সি রেখে দিলাম, ইকুয়াল টু এইদিকে 2 আছে, 2 আছে 2। তাহলে এইবার পরের লাইনে দেখো তো, আমরা কি লিখতে পারি, এখান থেকে সরাসরি আমরা লিখতে পারি না, সাইন বি বাই cos বি মানে কিন্তু এটা অলরেডি tan বি, ইন্টু সাইন সি বাই cos সি, এটা অলরেডি tan সি, ইকুয়াল টু 2। তাহলে এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, tan বি tan সি, tan বি tan সি, tan বি tan সি ইকুয়াল টু 2। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু গুরুত্ব দিয়ে করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।